বাইজিদ, একটু জানতে চাই, গণশুনানিতে তিস্তা পাড়ের মানুষ কি দাবি জানালেন এবং তা পূরণ করতে উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা কি আশ্বাস দিয়েছেন? গণশুনানিতে কিন্তু সর্বস্তরের মানুষের ঢল নামে। নানা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে তিস্তা বিধৌত প্রত্যন্ত এলাকার বিভিন্ন পেশার মানুষ কিন্তু এসেছিলেন এবং তারা এসে যেটি দাবি জানালেন যে দীর্ঘদিন যে বঞ্চনা সহ নানা ক্ষতির শিকার হচ্ছিলেন, সেখান থেকে তারা মুক্তি চান এবং এই গণশুনানিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন নেতাকর্মীরাও কিন্তু তারা গিয়ে বক্তব্য রেখেছেন। আর তবে যারা তিস্তাপাড়ের মানুষ, তারা এই সমাবেশ গণশুনানি শেষের পরে তারা কিন্তু এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কারণ সরকারের, অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা এসেছিলেন, তারা দুজনেই কিন্তু কথা বলেছেন, কিন্তু উল্লেখযোগ্য বা উল্লেখ করার মতো বা তিস্তাকে নিয়ে আশার কোনো কথা শোনাতে পারেননি। এর আগে যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই সময় কিন্তু এই ৪৫ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের সিদ্ধান্ত হয়েছিল, আর সেটি কিন্তু নিয়েও ক্ষোভ ছিল এবং সাধারণ মানুষের মধ্যে বাধার মুখে কিন্তু সেটি হতে পারেনি। অর্থাৎ এই প্রকল্পগুলো হয় শুধুমাত্র সেখানে নয়-ছয় করবার জন্য, পানি উন্নয়ন বোর্ড, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং দলীয় নেতাকর্মীদের খাওয়ার জন্য প্রকল্প তৈরি হয়। আসলে তেমন কোনো কাজ হয় না, বিশেষ করে তিস্তায় যে গাইড ওয়াল এবং যে বিভিন্ন তীর বাঁধে, সেই সময় সেই কাজ কিন্তু আটকে গেছে। আবার নতুন করে কিন্তু এই দুই উপদেষ্টার মধ্যে একজন বলেছেন যে তাদেরকে দুই সাইডে যে তীর রক্ষা বাঁধ সেটি করা হবে, সেটি বলেছেন। সেটি নিয়েও কিন্তু সাধারণ মানুষ আবার কথা বলেছেন। পাশাপাশি এই প্রকল্প মহাপরিকল্পনা কি চীনের সহযোগিতায় হবে নাকি ভারতের সহযোগিতায় হবে, সে ব্যাপারে সুস্পষ্ট কোনো কথা বলতে পারেনি। এবং পাশাপাশি আসিফ মাহমুদ তিনি বলেছেন যে চুক্তি দুই দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি হবে। অর্থাৎ অনেকটা ধোঁয়াশার মতো, আগের মতোই ধোঁয়াশা রয়েছে তাদের বক্তব্য। যদিও তারা বলছে যে এটি গণশুনানি, প্রাথমিক পর্যায়ে এখানকার মতামতের ভিত্তিতে তারা একটি অবস্থান পরিষ্কার করবেন এবং সেখানে যার সহযোগিতা প্রয়োজন সেখানে তার সহযোগিতা নিয়ে এই করবেন। তবে তিস্তাপাড়ের মানুষের দাবি যে এই তিস্তা শুধু ডান তীর ৪৫ কিলোমিটার রক্ষা করলে হবে না, পুরো এলাকা, অর্থাৎ ভারত থেকে যে অংশে বাংলাদেশে ঢুকেছে সেখান থেকে তিস্তার বিধৌত এলাকা ১১ কিলোমিটার, পুরো এলাকা জুড়ে দুই তীরেই কিন্তু মহাপরিকল্পনা এবং এটি খনন করে। বাইজিদ, আপনি যেমনটি বলছেন দুই দেশের স্বার্থ রক্ষা করে চুক্তি হবে। আমরা আবারও ফিরবো, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, রংপুর থেকে বাইজিদ ছিলেন আমাদের সঙ্গে।